তারপরে যদি যাও 14 নাম্বার, এটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, আসবেই, দেখবা 3-4টা বোর্ডের ম্যাথটা চলে আসছে এসএসসি রিবারের পরীক্ষায়। তাহলে এখানে দেখো কি দেয়া আছে বলো তো, 3m + n / n - m = 9 হলে m অনুপাত n বের করতে হবে। অর্থাৎ এটা মানেও যা m/n মানেও কি, তাই না? অর্থাৎ আমার টার্গেট এটা থেকে m/n এর মান বের করা। তাহলে আমি যদি এটা সমাধান করতে চাই, প্রথমেই r গুণন করে নাও, তাহলে কি আসবে 3m + n, এই 9 এর সাথে যে কি হরটা গুণ হয়ে যাবে, কত হবে সমান সমান 9n মাইনাস কত 9m হয়ে যাবে। আমি যদি পরের লাইনে এক পাশে m গুলোকে নেই, তাহলে 3m + কত 9m সমান সমান 9n মাইনাস কত n, এক পাশে m আর এক পাশে কত n কে নিয়ে গেলাম। তাহলে পরের লাইনে কি হবে বলো তো, 12m সমান সমান কত 8n। এখন টার্গেট কি, m আর n গুলোকে বাম পাশে রাখা আর সংখ্যাগুলোকে কি ডান পাশে নিয়ে যাওয়া। তাহলে পরের লাইনে হবে m/n = কত 8/12। তাহলে কাটাকাটি করো, ধিসুম ধিসুম, 8 × 4 = 8, 3 × 4 = 12, তাহলে কত আসবে 2:3 চলে আসবে তোমার অ্যান্সার। কথা বুঝে গেছে? জাস্ট আর গুণন করে m/n এর মান বের করে নিয়ে আসবা। এখন আসো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মজার অঙ্ক, যে দুটি সংখ্যার অনুপাত দিয়েছে এবং তাদের গসাগু 3 দেয়া আছে, সংখ্যা দুটি তোমাকে বের করতে হবে। তাহলে এই যে একটু কনসেপ্টটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি, ধরো দুইটা সংখ্যা আছে, একটা 10 আর একটা কত 15, ওকে? তাহলে এই দুইটা সংখ্যাকে আমরা যখন অনুপাতে প্রকাশ করি, তখন সংখ্যা দুইটাকে কি করি, প্রথম সংখ্যা ভাগ দ্বিতীয় সংখ্যা করি না? তখন কি হয়, এই দুইটা সংখ্যার গসাগু যেটা সেটা আমরা কেটে দেই, তাই না? তাহলে গসাগু কত ছিল 5, 5 দ্বারা যদি আমরা কাটি তখন কি আসে 3 × 5 = 15, 5 × 2 = 10। তাহলে তখন কি আসে, এটা হয়ে যায় 2:3। তার মানে অনুপাত দিয়ে আর গসাগু দিয়ে যদি সংখ্যা দুইটা বের করতে বলে, তখন সংখ্যা দুইটা তুমি বের করতে পারবে না। সংখ্যা দুইটা বের করার জন্য তখন কনসেপ্টটা কি হবে, যে প্রথম সংখ্যার সাথে কি আমরা 5 গুণ করে দিব, তাহলে সংখ্যাটা প্রথম সংখ্যা বের হয়ে আসবে, গসাগু যেটাই থাকবে। আবার দ্বিতীয় সংখ্যার সাথে 5 গুণ করে দিব, তাহলে কি দ্বিতীয় সংখ্যাটাও বের হয়ে আসবে। এটা যদি কখনো অনুপাত আর গসাগু দিয়ে সংখ্যা দুইটা তোমাকে বের করতে বলতো, তাহলে তখন তুমি এই কনসেপ্টটাকে ব্যবহার করবা। কথা বুঝছো? কিন্তু এখন তোমাকে কি বলছে বলো তো ভাইয়া, তোমাকে দেয়া আছে কি, এখন অনুপাত দিয়েছে আর গসাগু দিয়েছে, কি বের করতে বলছে, লসাগু। তাহলে এখানে অনুপাত আর গসাগু যখনই দিবে, তখন কি a b x হবে কি তোমার গসাগু। এ মানে কি পূর্ব রাশি গুণন উত্তর রাশি গুণন গসাগু করলে তুমি লসাগু পেয়ে যাবা। তাহলে এখান থেকে এই সবগুলোকে গুণ করে দাও, দিলেই তোমার কি বের হয়ে আসবে, লসাগু বের হয়ে চলে আসবে। কথা বুঝছো? তাহলে লসাগু কত হবে, 3 × 4 = কত 3 সমান সমান 3 × 4 = 12, 3 × 12 কত 36, অ্যান্সার হবে কত 36। কথা বুঝে গেছে? তা যখন অনুপাত আর গসাগু দিবে, তখন কি মনে রাখবা যে এই সূত্রটাকে, লসাগু সমান সমান কি হবে, লসাগু সমান সমান অনুপাতের রাশি দুইটার গুণফল। মনে করো অনুপাতের রাশি দুইটা আছে a b আর গসাগু হচ্ছে x, তাহলে a b x হয়ে যাবে তোমার গসাগু লসাগু। তাহলে এখন যদি লসাগু দেই আর অনুপাতের রাশি দুইটা দেয়া থাকে x এর মান, মানে লসাগু গসাগু বের করা যাবে না। জাস্ট লসাগুকে অনুপাতের রাশি দুইটার গুণফল দ্বারা ভাগ করে দিবা, তোমার গসাগু বের হয়ে চলে আসবে। এই দেখো পরের প্রশ্নটাই সেটা করেছে। দুটি সংখ্যার অনুপাত দিয়েছে কত 5:6 আর লসাগু দেয়া আছে কত 150। তাহলে লসাগুকে কি করব, এই দুইটার গুণফল দ্বারা ভাগ করে দিব, আমাদের গসাগু বের হয়ে চলে আসবে। কত হবে অ্যান্সার, 150 ভাগ 5 × 6 সমান সমান 5 × 6 = 30, আর 30 দ্বারা ভাগ করলে কত 5 × 30 = 150, অ্যান্সার কত হবে 5। কথা ক্লিয়ার? কয় সেকেন্ড লাগবে অ্যান্সার করতে? খুব সহজেই পারবা না? তারপরে যাও, দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে, তাদের লসাগু জানা আছে, সংখ্যা দুটির অন্তর বের করা যাবে না? এটার জন্য ওই যে প্রথমে কনসেপ্ট বের করেছিলাম, আগে গসাগু বের করব, প্রথম অনুপাতের সাথে কি গসাগুটা গুণ করলে প্রথম সংখ্যা বের হবে, দ্বিতীয় সংখ্যার অনুপাতের সাথে গসাগুটা গুণ করলে তুমি কি পাবা, দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাবা। তাহলে এখন আগে গসাগু বের করো। তাহলে গসাগু কত বলো তো, এই সংখ্যাটার গসাগু কত হবে, গসাগু সমান সমান
লসাগু কত? 910 ভাগ 7 গুণন কত? 10। তাহলে এই শূন্য কাটা, 7 দ্বারা এটাকে ভাগ করলে কত হয়? 7 7, 7 13 কত? 91। তাহলে প্রথম সংখ্যাটা হবে কত? 7 গুণন 13, তাহলে কত আসে? 91। আর দ্বিতীয় সংখ্যাটা হবে কত? 10 গুণন কত? 13 সমান কত? 130। তাহলে বিয়োগফল কত? এই দুইটাকে বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত আসে? 9।